1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম দেশ ইরান। ধীরে ধীরে দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক। এমনকি ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক প্রতিষ্ঠায়ও ভূমিকা ছিল ইসরায়েলের। তবে একসময়ের ঘনিষ্ঠ মিত্র ইরান এখন ইসরায়েলের সবথেকে বড় শত্রু। বন্ধু থেকে শত্রু হওয়ার এই গল্প থাকছে রায়হান মুন্সির ডেস্ক রিপোর্টে। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। গত 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। এরই মধ্যে সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলা ঘি ঢেলে দেয় সেই আগুনে। তুরস্কের পর 1950 সালে দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইরান। তবে দেশটির ভেতরে ভেতরে ছিল ইসরায়েল বিরোধী মনোভাব। মার্কিন সমর্থন নিশ্চিত করতে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক ছিল ইরানের। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে মূলত শত্রুতা শুরু হয় দুদেশের মধ্যে। ইরানে শাহ শাসনের পতনের পর দেশটির ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খোমেনি। তখন ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষ নেয়ার ঘোষণা দেয়। তেহরানে ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করা হয়। এমনকি ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় খোমেনি প্রশাসন। দুদেশের মধ্যে দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। তবে ইরান সরকারের ইসরায়েল নীতি পরিবর্তন হলে সেই দূরত্ব বেড়ে যায় আরও বহুগুণ। অন্য আরব দেশগুলো যখন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের দিকে ঝোঁকে, ইরান তখন সরাসরি ইসরায়েলকে অস্বীকারের ঘোষণা দেয়। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।